ভারতের ঝাড়খণ্ডের দেওগড়ে ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি প্রধান জ্যোতির্লিঙ্গ হল বাবাধাম বা বৈদ্যনাথ ধাম মন্দির। বিখ্যাত এই শৈব তীর্থে প্রতি বছর সারা ভারতে সবথেকে বেশি ভক্তের আনাগোনা থাকে। বিশেষ করে প্রতি বছর শ্রাবণ মাসে বিহারের সুলতানগঞ্জ থেকে বাবা বৈদ্যনাথ ধাম পর্যন্ত প্রায় 104 কিলোমিটার লম্বা রাস্তা দিয়ে লক্ষ লক্ষ শিব ভক্তরা গঙ্গার জল নিয়ে পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। মহাদেবের পূজা সম্পন্ন করে বুলা বাবার কাছে আশীর্বাদ লাভের আশায় প্রাচীন এই শৈব তীর্থটি অনেক ঐতিহাসিক ও গল্পকথার কেন্দ্রস্থলের পাশাপাশি পবিত্র এই স্থানটির উল্লেখ রয়েছে রামায়ণের বিভিন্ন পাতাতেও। বিশেষ করে রাক্ষসরাজ রাবণ ও মহাদেবের অনেক গল্প জড়িয়ে রয়েছে। এই শৈব স্থানটিতে কথিত আছে বৈদ্যনাথ ধামে শিবলিঙ্গ নাকি রাকাল বালক রূপে ভগবান বিষ্ণু নিজে মাটিতে স্থাপন করেন। মহাদেবের এই পবিত্র স্থানটিতে রয়েছে অনেক পৌরাণিক তত্ত্ব ও গল্পকথা। আজকের ভিডিওতে বিখ্যাত বাবাধামের পৌরাণিক তত্ত্ব ও গল্পগুলি সম্পর্কে আপনাদেরকে জানাবো, যা হয়তো অনেকেরই অজানা। তাই সমস্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পাতে আপনাদেরকে স্বাগত। আর আমি আপনাদের সাথে কথা বলছি বিধায়কনাথ। হিন্দু ধর্মের প্রধান 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে বাবা বৈদ্যনাথের উল্লেখ 5ম স্থানে রয়েছে। শৈব তীর্থ হওয়ার পাশাপাশি এই স্থানটি মাতা সতীর 51টি শক্তিপীঠের মধ্যেও অন্যতম একটি স্থান। আর এই স্থানে সতীর হৃদয় এসে পড়েছিল। তাই এ ধামে মহাদেবের পাশাপাশি দেবী শক্তিরও সাধনা করা হয়। পুরাণ মতে এই ভূমিটি হলো খুবই ধার্মিক ও মনোরম একটি ধর্মীয় স্থান। শিবপুরাণে এই সমগ্র স্থানটি ছিল নাকি হরতকি কাঠের স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে। আর একদিকে মৎস্যপুরাণ অনুসারে পবিত্র এ স্থানটি আরোগ্যধাম নামে উল্লেখ রয়েছে। কারণ হলো মহাদেব নাকি বৈদ্যনাথ ধামে তার ভক্তদের দুরারোগ্য রোগ কঠিন রোগ থেকে মুক্তি দিতে সহায়তা করে। এখনো প্রতিদিন এখানে রোগাগ্রস্ত মানুষ বুলা বাবার দয়ায় আরোগ্য লাভের আশা বাবাধামে ভিড় করে নিজেদের মনের কথা বাবাধামে প্রকাশ করেন। পৌরাণিক কাহিনী রামায়ণ অনুসারে লঙ্কাপতি রাবণ ছিলেন মহাদেবের পরম ভক্ত। রাবণ তার কঠোর তপস্যার মাধ্যমে মহাদেবের প্রধান অন্যতম শিষ্য হয়ে ওঠে। তাই রাবণ ঠিক করে মহাদেবকে তিনি কৈলাস থেকে নিয়ে তার লঙ্কায় স্থান দেবে, যাতে রাবণ সবসময় তার প্রভুর কাছে থাকতে পারে। তাই রাবণ কঠোর তপস্যার মাধ্যমে মহাদেবের কাছে তার মস্তক নিবেদন করে, কিন্তু মহাদেব পুনরায় মাথা জোড়া লাগিয়ে দেন। এইভাবে 10 বারের পরে মহাদেব রাবণের তপস্যায় মুগ্ধ হয়ে তাকে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ প্রদান করে বললেন এই লিঙ্গ তিনি যেন লঙ্কায় স্থাপন করে, আর তাহলে মহাদেব রাবণের লঙ্কায় গিয়ে থাকবে। কিন্তু মহাদেব রাবণকে একটি সতর্ক দিয়ে বললেন যে যাত্রাপথে লিঙ্গটি যেন মাটিতে রাখা না হয়, তাহলে কিন্তু সেটি আর মাটি থেকে তুলতে পারবে না। এদিকে মহাদেবের এরূপ কথা যখন অন্য দেবতারা শুনতে পান, তখন তারা ভয় পেয়ে গেল। কারণ মহাদেব যদি রাবণের ঘরে গিয়ে বসবাস করতে শুরু করে, তাহলে রাবণ আরও শক্তিশালী হয়ে যাবে। তখন তাকে আর কেউ পরাজিত করতে পারবে না। তখন বাকি দেবতাদের রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু রাকাল বালক রূপে বাবাধামের পবিত্র স্থানে এসে উপস্থিত হয়। যখন শিবলিঙ্গ নিয়ে রাবণ লঙ্কার উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন বরুণদেব তার মায়ার মাধ্যমে রাবণের ভিতরে প্রবেশ করে। তখন রাবণের খুব প্রাকৃতিক ডাকে সাড়া পায়। তখন রাবণ সেই স্থানে তার পুষ্কর বিমান থেকে নেমে রাকাল রূপী বিষ্ণুকে দেখতে পান এবং রাকাল বালকটির হাতে শিবলিঙ্গ দিয়ে নিজের কার্য সম্পন্ন করে এসে দেখে বালকটি সেই স্থানে নেই আর লিঙ্গটি মাটিতে রাখা। তখন রাবণ লিঙ্গটিকে তোলার চেষ্টা করলেও অসফল হয়ে শেষ পর্যন্ত রাগে তিনি বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে মাটিতে তা পুঁতে দিয়ে চলে যায়, যার ফলে বৈদ্যনাথ লিঙ্গের মাথাটি কিছুটা বিকৃত হয়ে যায়। বাবা বৈদ্যনাথ ধামটি শৈবতীর্থ হওয়ার পাশাপাশি একটি শক্তিপীঠও। এই স্থানে মহাদেবের পাশাপাশি নারী শক্তির পূজা করা হয়। বাবাধামের মেইন মন্দিরটি প্রায় 72 ফুট উঁচু। ঐতিহাসিককারদের মতে বাবাধামের মূল মন্দিরটি 8ম শতাব্দীতে নাগবংশী রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল, আর বর্তমানে আমরা যে মন্দিরটি দেখতে পাই সেটি 16 শতকের রাজা মানসিংহ নির্মাণ করেছিলেন। প্রতিদিন হাজার হাজার ভক্ত এই মন্দিরে আসে, কিন্তু শ্রাবণ মাসের সময় এই স্থানে আয়োজন করা হয় বিশাল এক শ্রাবণী মেলার। আর তখন লক্ষ লক্ষ ভক্তরা বাবার পূজা দেওয়ার জন্য বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গা নদীর ঘাট থেকে জল নিয়ে 105 কিলোমিটার পায়ে হেঁটে আসে
মহাদেবের পূজা সম্পন্ন করতে হর হর মহাদেব।